এই বন্ধনকে আমরা বলবো কি শুরুতে, তাহলে কি আলফা 1 4 বা গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে? দেখো তাইলে দেখো কন্ট্রোল কন্ট্রোল দেখো, তাহলে এখন মজার কথা কি দেখো, মজার কথা কি বইয়ের মধ্যে ডাইস্যাকারাইডে তিনটা জিনিসের গঠন তোমাকে শিখতে হবে, মেইনলি সুক্রোজ। সো আমরা সুক্রোজ ভালোভাবে দেখছি, বাকি যে দুইটা আছে একটা হলো কি সেলোবায়োজ, আর এখন যেটা কেন আছে এটা কি ম্যালটোজ। তাহলে তিনটা স্ট্রাকচার তুমি এখন দেখা কি তোমার মাথা ঝিমাবে, ঝিমঝিম করবে? তুমি এখন তোমার মতো করে নিজের মতো করে বসায় বসায় আঁকাই দিবা। শুধুমাত্র আমি আবারও বলি, শুধুমাত্র তোমাকে জানতে হবে আলফা ডি কি, বিটা ডি কি, আর এটা রিং স্ট্রাকচার আঁকাইতে পারা। তুমি যদি আগের ক্লাসটা আবার বাসায় গিয়ে আরেকবার প্র্যাকটিস করো, এই অধ্যায়ের এটা তো শুরুমাত্র, এই অধ্যায়ের কোনো একটা রিং স্ট্রাকচার তুমি ইনশাআল্লাহ আঁকতে পারবে, কারণ সবকিছু আলটিমেটলি এই যে আলফা ডি বিটা ডি এগুলা দিয়েই হইতেছে, বুঝতে পারছো? আলফা ডি গ্লুকোজ বা বিটা ডি গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো দিয়ে আলটিমেটলি সব হইতেছে। তাহলে এখন এইটা হলো আমরা দেখলাম। এখন আমি আরেকটা নাম লিখছিলাম, এটা হলো ট্রি হ্যালোজ। মনে আছে ট্রি হ্যালোজের কথা? শোনো, ট্রি হ্যালোজটা কেন লিখছি, এইখানে হলো বায়োলজিক স্পেশাল একটা ইনফরমেশন, এটা সচরাচর মার্কেটে চলে না, বুঝা গেছে? কিন্তু আমার স্টুডেন্ট বাই অ্যাডভান্স হওয়া লাগবে, হ্যাঁ, মানে যেখানে সবাই হ্যাং করবে তুমি ওই জায়গায় আলো জ্বালাবা। এই জন্য দেখো মার্কেটে চলে কি, মার্কেটে চলবে এরকম কথা যে অল মনোস্যাকারাইড অ্যান্ড ডাইস্যাকারাইড আর রিডিউসিং এক্সেপ্ট সুক্রোজ। তুমি আমার স্টুডেন্ট হওয়ার কারণে আরেকটা বাড়াই বলবা, তুমি বলবা যে অল মনোস্যাকারাইড অ্যান্ড ডাইস্যাকারাইড আর রিডিউসিং সুগার এক্সেপ্ট সুক্রোজ অ্যান্ড ট্রিহ্যালোজ। আমার সাথে বলো এক্সেপ্ট সুক্রোজ অ্যান্ড ট্রিহ্যালোজ, সুক্রোজ অ্যান্ড ট্রিহ্যালোজ। তাহলে আমরা ওইটা বলবো না, আমরা বলবো যে অল মনোস্যাকারাইড অ্যান্ড ডাইস্যাকারাইড রিডিউসিং বা বিজারক শর্করা, শুধুমাত্র সুক্রোজ এবং ট্রিহ্যালোজ ছাড়া। আমি শুধু সুক্রোজে থেমে যাবো না, কথা বুঝতে পারছো? আমি সুক্রোজের সাথে ট্রিহ্যালোজের কথাও আমি বলবো। এখন এইটা কেন আমি তোমার এখন আছে না কিছু চালাক বাঙালি তো অলওয়েজ আছে যে বলে যে কই পাইছস, তাই না? বলে যে প্রমাণ কি, এই দেখো তুমি যেন তারে বুঝায় সহ দিতে পারো, আমি তোমার এই ব্যবস্থা করে দিতেছি। দেখো আমি বলছিলাম যে ট্রিহ্যালোজ ইটস এ ডাইস্যাকারাইড, তার মানে এটার মধ্যে দুইটা মনোস্যাকারাইড আছে এবং দুইটাই গ্লুকোজ, দুইটাই কি গ্লুকোজ, এবং তারা দুইটাই আলফা ডি গ্লুকোজ, দুইটাই কি আলফা ডি গ্লুকোজ। তাহলে আলফা ডি গ্লুকোজ যদি হয়, খেয়াল করো দুইটাই আলফা ডি গ্লুকোজ এবং এদের মধ্যে এক নাম্বারে বন্ধন হয়। এখন তুমি খেয়াল করো ব্রাদার যে গ্লুকোজের এলডিহাইড মূলক কয় নাম্বার কার্বনে থাকে? এক নাম্বার কার্বনে। তাহলে ধরে নিলাম এই পাশে একটা আলফা ডি গ্লুকোজ, ওই পাশে একটা আলফা ডি গ্লুকোজ। আমি আর আঁকাইতেছি না কারণ এটা তো আর পরীক্ষায় লাগবে না, জাস্ট জানার জন্য। তাহলে এই পাশে একটা আলফা ডি গ্লুকোজ চিন্তা করো, এই পাশে একটা আলফা ডি গ্লুকোজ তুমি চিন্তা করো, তাহলে এইটারও এক নাম্বার কার্বনে এলডিহাইড, ওইটারও এক নাম্বার কার্বনে এলডিহাইড। তখন তারা আলাদা আলাদা, এইটাও রিডিউসিং ওইটাও রিডিউসিং, কিন্তু যখন তাদের মাঝখানে আলফা 1 যখন গ্লাইকোসাইডিক বন্ড হইতেছে, তাহলে এই পাশের এক নাম্বার কার্বনের এলডিহাইড, ওই পাশের এক নাম্বার কার্বনের এলডিহাইড, এই দুইটার OH এর মাঝখানে একটা গ্লাইকোসাইডিক বন্ধন হইতেছে। যদি এটা হয় তাহলে এই পাশের যেটা তারও এলডিহাইড মূলকটা মুক্ত অবস্থায় থাকলো না, এই পাশে যেটা আছে তারও এলডিহাইড মূলকটা মুক্ত অবস্থায় থাকলো না। তাহলে এইটা কি তার রিডিউসিং যে ক্যাপাবিলিটি এটা কি থাকলো না? তাহলে সে কি হয়ে গেল? নন রিডিউসিং সুগার। তাহলে আমরা আজকে থেকে বলবো অল মনোস্যাকারাইড এন্ড ডাইস্যাকারাইড আর রিডিউসিং সুগার এক্সেপ্ট সুক্রোজ এন্ড ট্রিহ্যালোজ, সুক্রোজ এন্ড ট্রিহ্যালোজ। আচ্ছা দেখো বোর্ডে এখন কি আঁকানো আছে? ম্যালটোজ। তাইলে ম্যালটোজ তাহলে কি? রিডিউসিং। যদিও তোমার বইয়ের মধ্যে বলছে যে আংশিক রিডিউসিং, সো আংশিকের ব্যাপারে আমি পরে আসতেছি। রিডিউসিং, কারণ তুমি আমার বলো তো যে রিডিউসিং হওয়ার জন্য শর্ত কি? একটা মুক্ত এলডিহাইড বা কিটোন গ্রুপ থাকা লাগবে। তাহলে আমরা এখন দেখো, আমরা এখন ওইটার মধ্যে একটু খুঁজবো যে তার মুক্ত এলডিহাইড বা কিটোন গ্রুপ কোথায় আছে। তুমি বলো এই পাশের জিনিসটা কি আলফা ডি গ্লুকোজ, তাহলে আমি খুঁজতে যাবো কয় নাম্বার কার্বনে? এক নাম্বার কার্বনে। তাহলে এই কার্বনে এটা কি মুক্ত আছে? না, বাট এই যে এক নাম্বার কার্বনের এটা কি অবস্থায় আছে? মুক্ত অবস্থায় আছে। কিন্তু দেখো সেম ভাবে সেলোবায়োজেরও কিন্তু কি এইটাই মুক্ত অবস্থায় থাকে, কথা তুমি বুঝতে পারছো? তাহলে এই জন্য এরা রিডিউসিং, কিন্তু সুক্রোজ গঠনের সময় এইটাই ঘুরে যায়, মানে এইদিকে তার তখন গ্লুকোজ থাকে না ফ্রুক্টোজের, ফ্রুক্টোজের 2 নাম্বার আর ওই পাশে 1 নাম্বারের মধ্যে হওয়ার কারণে তাদের দুইটা একটা এলডিহাইড আর একটা কিটোন গ্রুপ দুইটাই তখন আবদ্ধ হয়ে যায়, বন্ধনে চলে যায়। এই জন্য তাকে আমরা রিডিউসিং বলতে পারি না। এখন ব্যাপারটা তুমি খেয়াল করো যে
এখানে মেল্টোজ দেখতে পাচ্ছ, তাহলে মেল্টোজের যে অবস্থা আলটিমেটলি সেলোবায়াসেরও একই অবস্থা, কিন্তু তোমার বইয়ের মধ্যে ওই মেল্টোজের সামনে আংশিক শব্দটা লাগাই দিছে, লাগাই দিয়ে মানে ব্যাপারটাকে একটা ইমোশনাল করে তুলছে, বুঝতে পারছো? মানে ভর্তি পরীক্ষার কোচিং গুলো ওই জায়গায় হামলা খাই পড়বে যে নিচের কোনটি আংশিক রিডিউসিং সুগার, তোমাকে অ্যান্সার করতে হবে মেল্টোজ, বাট এইটার সে অর্থে কোনো ভিত্তি নাই, বুঝতে পারছো? কারণ তুমি যদি বলো আমি কেন আংশিক বললাম, তারা বলো যে আংশিক আমি বলছি এই কারণে, কারণ একটা মুক্ত অবস্থায় আছে, আর ভাই একটা মুক্ত তো সেলোবায়াসও থাকে না, তাহলে সেলোবায়াস আবার রিডিউসিং হয় কিভাবে? তো সবচেয়ে স্পেসিফিক বা ক্লিয়ার কনসেপ্টের ব্যাপার হলো সবাই রিডিউসিং, আংশিক বলে কিছু নাই, সবাই রিডিউসিং আলটিমেটলি সুক্রোজ এবং ট্রিহালোস ছাড়া। কথা বোঝা গেছে? হ্যাঁ, এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো।